হ্যালো শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? অবশ্যই তোমরা সৃষ্টিকর্তার আশীর্বাদে ভালোই আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো চলো আজকে তোমাদের এসএসসি রসায়ন বিজ্ঞান বইয়ের একাদশ অধ্যায়ের অনেক ঘোর কেটে দেই তোমাদের। অর্থাৎ এই একাদশ অধ্যায় জীবাশ্ম খনিজ সম্পদ ও জীবাশ্ম অধ্যায়টা অনেকে ভয় পেয়ে থাকো। তো এই অধ্যায়টার যদি শুরু থেকে সম্পূর্ণ ভিডিওগুলো দেখো এবং সব প্রস্তুতিগুলো করো, তাহলে আমার মনে হয় এই অধ্যায় থেকে সবচেয়ে তোমার ভয় কেটে যাবে এবং সবচেয়ে সোজা লাগবে তোমাদের। চলো এই অধ্যায় শুরুতে কি করবা। তো এই অধ্যায়ের শুরুতে আমরা একটা কাজ আমি এখানে লিখে রাখছি। এই অধ্যায় শুরুতে এই চারটা একটু আমাদের আয়ত্ত রাখা লাগবে বা মুখস্থ করা লাগবে। যেমন মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন, ননেন, ডেকেন, উডেকেন, ডোডেকেন। অর্থাৎ এখানে যে মানগুলো আছে, আমি আবারও বলতেছি, এখানে মানগুলো লেখা আছে, তোমরা দেখে নাও যে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন, ননেন, ডেকেন এবং উডেকেন। এবং এই এই আমার যে এই যে চারটা আছে, এই চারটার যে মানগুলো আমি দিছি এর কার্বন সংখ্যা দিয়ে আমি প্রকাশ করছি। এক থেকে শুরু, 1 2 3 থেকে শুরু করে আমরা একেবারে 12 পর্যন্ত প্রকাশ করছি। অর্থাৎ তোমরা যদি এটা মুখস্থ রাখো তাহলে তোমাদের জৈব যৌগের নামকরণ করতে সবচেয়ে সুবিধা হবে। তো সুবিধাটা কিরকম পাচ্ছ তোমরা? তো তোমাদের মনে রাখা লাগবে বিউটেন হলে কার্বনের মান কত হয়। তো আমরা দেখতে পাচ্ছি বিউটেন হলে কার্বনের মান 4 হয়। আবার যদি এবার এরকম করে অক্টেনের জন্য কার্বনের মান হয় 8। আর আবার যদি আমরা বলি যে কার্বনের মান 10 হলে তার নাম সেটা হচ্ছে ডেকেন। অর্থাৎ এগুলো তোমাদের মনে রাখা লাগবে। হ্যাঁ, তারপর আমরা চলে আসি। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে জৈব যৌগের নামকরণ দিয়েছে আমি। তো জৈব যৌগের নামকরণে আমাদের প্রধান প্রধান আলোচ্য বিষয় আসে আমাদের অ্যালকিন এবং অ্যালকাইনকে চেনা এবং এর সদস্যগুলো বাইর করা। তো চলো এই সদস্যগুলো বাইর করি। আমি এখানে তিনটা ছক, এক ছকে তিনটা জিনিস লিখেছি, অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন। তোমরা উচ্চারণগুলো সঠিকভাবে করে নিবা। তো অ্যালকিন এটার উচ্চারণে এন আসতেছে, অ্যালকিনের উচ্চারণে ইন আসতেছে, আর অ্যালকাইনের উচ্চারণে আইন আসতেছে। তো প্রথম এদের সাধারণ সংকেতগুলো একটা মনে রাখি। তো অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। অ্যালকিনের সাধারণ সংকেত CnH2n। অ্যালকাইনের সাধারণ সংকেত CnH2n-2। অর্থাৎ আমাদের সাধারণ সংকেত হয়ে গেল। এবার চলেন এগুলার বন্ধন, অর্থাৎ বন্ধন কি আসে। তো এটার বন্ধন আসে একক বন্ধন, এটার হয় দ্বিবন্ধন, অ্যালকাইনের হয় ত্রিবন্ধন। এবং এর উচ্চারণে আসে এন। তো অ্যালকিনের উচ্চারণে আসে ইন, অর্থাৎ দ্বিবন্ধন থাকলে ইন উচ্চারণ করব, আর ত্রিবন্ধন থাকলে আমরা আইন উচ্চারণ করব। তো এইবার আমরা যদি এইটুকু ছক যদি মনে রাখতে পারি, অর্থাৎ অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2, অ্যালকিনের সাধারণ সংকেত CnH2n, আর অ্যালকাইন এর সাধারণ সংকেত CnH2n-2। এর বন্ধন একক বন্ধন, অ্যালকিনের বন্ধন দ্বিবন্ধন এবং অ্যালকাইনের বন্ধন হচ্ছে ত্রিবন্ধন। যদি এইটুকু মনে রাখতে পারি এবং এই যে এখানে কার্বনের চার্টটা দিয়েছে, এই চার্ট যদি আমরা মনে রাখতে পারি, তো আমরা নিমিষের মধ্যে আমরা এখানে 3 বরং 36টা নামকরণ, 36টা যৌগের নামকরণ আমরা এখনই করতে পারবো। তো চলুন এবার প্রমাণ দেখাই। যেমন এটা যেমন দিই, যেমন এখানে আমরা এই যে কার্বনের মান, এই যে কার্বনের মান 1, এখানে এই যে কার্বন দেওয়া আছে, এন এর মান আমরা 1 বসাবো। হ্যাঁ, তো এন এর মান যদি 1 বসাই, তো এন এর মান যদি 1 বসাই, কার্বনের মান 1, এটা এন এর মান 1 বসাই, 2 ও 2 আর 2 4, অর্থাৎ আমরা CH4 হয়। এন এর মান যদি 2 বসাই, এই এন এর মান যদি এবার 2 বসাই, তো এই অর্থাৎ এন এর মান 2 বসালে কার্বনের মান 2 হয়, অর্থাৎ C2। এটা এন এর মান 2, 2 দুগুণে 4 আর 2 এ 6। আচ্ছা, এবার এন এর মান যদি 3 বসাই, এন এর মান 3, তাহলে 3 দুগুণে 6 আর 2 এ হচ্ছে 8। এভাবে আমরা যদি এন এর মান 4 বসাই, তো এন এর মান 4 বসাই, তো 4 দুগুণে 8 আর 2 এ হচ্ছে 10। তো এভাবে তোমরা একেবারে 12 পর্যন্ত বার করবা, অর্থাৎ কার্বনের মান 12 পর্যন্ত বসে দিয়ে তোমরা বার করবা। এবার চলুন এদের নামকরণ গেলে কি হয়। আমরা জানি একটা কার্বন থাকলে তার নাম হয় মিথেন। একটা কার্বন থাকলে তার নাম হয় মিথেন, আমরা ডাইরেক্ট লিখে দেবো মিথেন। 2টা কার্বন থাকলে ইথেন। কারণ আমরা এইভাবে লিখতেছি কারণ এই যে এদের উচ্চারণে এন আছে, অর্থাৎ এদের অ্যালকেনের উচ্চারণে এন আসতেছে, তাই এই নামগুলো সবগুলো নামের উচ্চারণে এন আসতেছে, এই জন্য আমরা এই শব্দগুলো বসে দেবো। 3টে কার্বন,
তিনটা কার্বন থাকলে তার নাম হয় প্রোপেন। আমরা এটা বসে দেবো, তিনটা কার্বন আছে, এটা হচ্ছে প্রোপেন। প্রোপেন। আর চারটা কার্বন থাকলে হওয়ার নাম বিউটেন। বিউটেন। তো এই চারটা কার্বন থাকলে বিউটেন হয় কোন জায়গা থেকে পাইছি? এই যে চারটা কার্বন থাকলে তার নাম হয় বিউটেন। চলুন এবার পরের ছকটা চলে যায় অ্যালকিনের। তো অ্যালকিন আমরা আবারও এন এর মান 1 বসে দেবো। যদি এন এর মান 1 বসে দিই তাহলে আমাদের কি আসতেছে, এন এর মান 1 বসে দিলে হাইড্রোজেন কত হচ্ছে, তাহলে হাইড্রোজেন আছে 1 আর 2 অক্ষ 2, অর্থাৎ CH2। আর এটা যেহেতু ডাবল বন্ধন, এই জন্য প্রথমটা সদস্যে আমরা দ্বিবন্ধন দেব। তো এটা নিয়ে আরেকদিন একটা আলোচনা করব আমি। তো আজকে দ্বিতীয়টা বসাই। তো এন এর মান 2 বসাই, এন এর মান 2, তাহলে হচ্ছে এন এর মান 2 বসালে 2 দুগুণে কত হচ্ছে 4। এন এর মান যদি আমরা 3 বসাই তাহলে হাইড্রোজেন কত হচ্ছে 3 দুগুণে 6। এন এর মান যদি 4 বসাই, অর্থাৎ এন এর মান 4 বসা মানে কার্বনের মান 4, তাহলে 4 দুগুণে কত হচ্ছে 8। তো আমরা দেখতে পাচ্ছি এইভাবে যদি আমরা মানগুলো বসে দিই তাহলে C12 পর্যন্ত আমরা মানগুলা বসে দিতে পারবো। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে একটা মজার ব্যাপার আছে। মজার ব্যাপার যে অ্যালকিনের ক্ষেত্রে কার্বন সংখ্যা যত হচ্ছে হাইড্রোজেন সংখ্যাটা কিন্তু তার ডাবল হচ্ছে। বিশেষ করে অ্যালকাইনের ক্ষেত্রে কার্বনের মান যত হয় হাইড্রোজেনের মানটা কিন্তু তার ডাবল এর 2 বেশি হয়। একটু প্রমাণ। আচ্ছা, এই যে এখানে C2 আছে, এটা ডাবল করি, 2 দুগুণে 4, 4 আর 2 6, অর্থাৎ ডাবল এর 2 বেশি। এটা ডাবল করো, 3 আছে, 3 দুগুণে 6, 6 এর 2 বেশি হলে 8, 4, 4 দুগুণে 8, আর 2 বেশি হলে 10। অর্থাৎ আমরা সাধারণ সংখ্যা ছাড়াও কিন্তু করতে পারবো এগুলো। তো এখানে দেখো, এখানে অ্যালকিনের ক্ষেত্রে কার্বন সংখ্যা যত হয় হাইড্রোজেন সংখ্যা তার ডাবল হয়। যেমন 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, এভাবে। তো এদের নামকরণ। তো আমরা এখানে দেখো যে কার্বনের কয়টা মান আছে, এন এর মান 2, তো 2টা থাকলে নাম কি হয় ইথেন। 2টা থাকলে নাম কি হয় আমাদের ইথেন। ইথেন আর এইখানকার ইন, তাহলে এই 2টা কার্বন থাকলে হয় ইথেন আর এইখানকার ইন, অর্থাৎ ইথিন। এটা হবে ইথিন। আচ্ছা, 3টে কার্বন থাকলে নাম হয় প্রোপেন আর দ্বিবন্ধনের জন্য ইন, অর্থাৎ প্রোপিন। আমরা পাবো প্রোপিন। আচ্ছা, 4টা কার্বন থাকলে নাম হয় আমাদের এখানে বিউটেন, আবার এখানকার ইন যোগ হবে, তাহলে বিউটেন যোগ ইন ইকুয়াল বিউটিন। বিউটিন। তো এভাবে আমরা নামগুলা পাবো। অর্থাৎ প্রথমটা যদি আমরা চিন্তা ভাবনা করি, প্রথমটা যদি আমরা স্বাভাবিক নাম ধরে রাখি, এটা একটা কার্বন থাকলে হয় মিথেন, আর এখানকার ইন অর্থাৎ মিথিন। আমরা মিথিন নাম আপাতত বলতে পারি। তো এখানে একটা অনেক একটা ভ্যাসকোস অর্থাৎ একটা জটিলতা আছে, এটা আমরা অন্য ক্লাসে সমাধান করব। আজকে যৌগগুলো বের করি। তো এভাবে আমরা যদি এন এর মান যদি 5 বসে দিই তাহলে 5 দুগুণে 10 হবে, তাহলে 5টা হলে নাম হবে পেন্টেন, আর এখানকার ইন অর্থাৎ বিউটিনের পরে শব্দটা হবে পেন্টেন। চলে আসি এবার আইন। তো এইখানে আমরা যদি প্রথম সদস্যটা বসে দেবো না, আমরা দ্বিতীয় সদস্য থেকে শুরু করব। দ্বিতীয় এন এর মান কত বসাবো 2, আর এন এর মান যদি 2 বসাই C2, তাহলে 2 দুগুণে 4, 4 এনে 2 বাদ দিলে 2, অর্থাৎ C2H2। তো এবার যদি এন এর মান 3 বসাই, এন এর মান 3, 3 দুগুণে 6, 6 এনে 2 বাদ দিলে 4। আচ্ছা, অনুরূপ ভাবে এন এর মান যদি 4 বসাই, এনা 4, 4 দুগুণে 8, 8 এনে 2 বাদ দিলে 4 দুগুণে 8, 8 এনে 2 বাদ দিলে হচ্ছে 6। আচ্ছা, অনুরূপ ভাবে আমরা কি করব, অনুরূপ ভাবে আমরা C12 পর্যন্ত বসাই দেবো। তো এখানে একটা মজার বিষয় হচ্ছে কি, তো এখানে অ্যালকাইনের ক্ষেত্রে কার্বন সংখ্যা যত হয় হাইড্রোজেন সংখ্যা হয় তার ডাবল এর চেয়ে 2 কম। অর্থাৎ কার্বন সংখ্যা যত হবে হাইড্রোজেনের সংখ্যা হবে কার্বনের সংখ্যাটার ডাবল এর চেয়ে 2 কম। যেমন আমরা দেখতে পাচ্ছি এটা 2, তাহলে এটা ডাবল করি, 2 দুগুণে 4, 4 এর 2 বাদ দিলে কত হবে 2। এটাকে 3 আছে, কার্বন সংখ্যা 3 আছে, তাহলে কার্বন সংখ্যা 3 যদি থাকে তাহলে 3 কে ডাবল করো, 3 দুগুণে 6, আর 6 এর 2 বাদ দিলে আবার 4, এটাকে ডাবল করো, 4 দুগুণে 8, 8 এর 2 বাদ দিলে 6। অর্থাৎ অ্যালকাইনের ক্ষেত্রে কার্বন সংখ্যা যত হয় হাইড্রোজেনের সংখ্যা ডাবল এর চেয়ে 2 কম হয়। এবার চলে আসি নাম। এটা 2টা কার্বন আছে, তাহলে 2টা কার্বন থাকলে নাম হয় কি 2টা ইথেন। ইথেন আর এই অংশের এই অ্যালকাইনের আইন, ইথেন যোগ আইন ইকুয়াল ইথাইন, এটার নাম হয় ইথাইন। আর 3টা কার্বন থাকলে নাম কি আছে প্রোপেন, তাহলে প্রোপেন আর এখানকার আইন প্রোপাইন, তাহলে প্রোপাইন। তারপরে এটা 4টা কার্বন আছে, 4টা কার্বন থাকলে বিউটেন, আর এখানকার আইন সমান হচ্ছে বিউটাইন।
তো এভাবে আমরা যদি 5 টাকার মান বসে দিই, এখানে যদি 5 বসে দিই C5, তাহলে আমরা বলছি ডাবল এর 2 কম হবে। তো ডাবল 5 দুগুণে 10, 10 এর 2 বাদ দিলে 8। তো আমরা যদি এখানে 5 বসে দিই, 5 5 দুগুণে 10, 10 এর 2 বাদ দিলে 8। তো 5 টাকার মান, তাহলে 5 টাকার মান থাকলে পেন্টেন, আর এখানকার আইন পেন্টেন যোগ আইন ইকুয়াল পেন্টাইন। তাহলে এখানে কি হচ্ছে পেন্টাইন। তো এইভাবে আমরা প্রত্যেকটা এই অ্যালকাইনের আমরা 12টা করে সদস্য বাইর করতে পারবো, এবং তাদের নামগুলো কি, এই জৈব যৌগের নামগুলো কি হয় আমরা স্পেসিফিক ভাবে সেগুলা বলতে পারবো এবং লিখতে পারবো কোনো মুখস্থ ছাড়াই। তো তোমাদের আজকের ক্লাসটা কেমন লাগলো? এর পরবর্তী ক্লাসে আমি শেখাবো কিভাবে কার্যকরী মূলকের নামগুলো বার করতে হয়, যেমন অ্যালকোহল, অ্যালডিহাইড ও জৈব অ্যাসিডের ঠিক এইভাবে এক ছকেই আবারও 3 বারং 36টা সদস্য বা 36টা শব্দ যৌগ আমাদের বাইর হবে। পরবর্তী ভিডিওতে আমরা সেটা দেখাবো। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।